বুয়া নেই তো নে ধর। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে 10টা বাজে। আজকে প্রচণ্ড গরম, আর গরমে ভালো লাগছে না। কি রান্না হচ্ছে এখানে এখন আমি এটা ঘোরা, এদিকে ঘোরা বাবু, এদিকে ঘোরা। এটা হচ্ছে পালং শাক, মাছের মাথা দিয়ে পালং শাক হচ্ছে। আর এইখানে হচ্ছে চাটনি। আর এত গরম আজকে, আমরা আজকে বেরিয়ে যাব, এই জন্য মা তাদের রান্না বসিয়ে দিয়েছে। মা একটু দরকার ছিল, বেরিয়েছে। আজকে আমরাও চলে যাব, ভাইও চলে যাবে, বাড়ি করে থাকা হয়ে গেছে তরকারিটা। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো ওপরে, এটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। অনুষ্ঠান বাড়ির যে ভাজা মশলাগুলো হয় না, এগুলো হচ্ছে সেই মশলা। রান্না প্রায় শেষের দিকে। চাটনিতে অনেকগুলো চিনি দিয়েছি। এখন আম টক তো, আর এখন না আবার আমগুলো একটু গরম পড়েছে বলে একটু হলুদ হলুদও হয়েছে। এই যে দেখুন, এই যে দেখো হলুদ হলুদ হয়েছে কেমন আমগুলো। কিন্তু তবে এই চাটনিও খারাপ লাগে না, আমার চাটনিও ভালো লাগে। গরমে মোটর চাটনি হলেই হলো। চলো, এটাও হয়ে গেছে। দেখাই কি রান্না হচ্ছে আজকে, দেখো তোমাদের। এখানে আছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে ডাল। সোনাকে টেস্ট করতে দেবো। সোনা তোকে একটু দেখতো টেস্ট করে কেমন হচ্ছে। এটা হচ্ছে দুষ্টু খাবে না, দুষ্টুটা আমি খেয়ে নিই। এটা খেতে দুর্দান্ত আমুল কোম্পানির। বাইরে দেখো কত রোদ, রোদে খাঁ খাঁ করছে। তবে আমাদের এখানে সুবিধা খুব, যেন হাওয়া দেয়। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো খুলতে পারছি না, এই যে মুখ চোখের আমার কি অবস্থা দেখো গরমে। একবারে স্নান টান করে রেডি হয়ে যাবো। তো ভাই এখন চলে যাবে, আর ভাইয়ের এখন গোছানো গাছানো প্যাকিং হচ্ছে। কি কি নিয়ে যাবে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি ওখানে খুব দাম। কোনটার কত দাম সেটা বোন বলবে, ও ছিল, ও জানে, আমি তো আর ছিলাম না। এটা হচ্ছে মিষ্টি চানাচুর। ওখানে এটা সিকিমে নিতে গেলে 150 টাকা দাম নিয়ে নেবে, তাকে কম করে। আমি দাম বল। আচ্ছা, এখানে আছে বেকারি বিস্কুট 4 প্যাকেট। এই বিস্কুটগুলো ওখানে 60 টাকা প্যাকেট। আমি এখানে রাখছি, গুছিয়ে নেব ওরা। 60 টাকা প্যাকেটের বিস্কুট। আমাদের এখানে কত এটা? 32 টাকা। 32 টাকা। এই যে 4 প্যাকেট বেকারি বিস্কুট, 1 প্যাকেট মিষ্টি চানাচুর। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর চয়েস তেল, সরষের তেল। 500 তেলের দামই ওখানে 125 টাকা 500 তেল। আর এটা বোধহয় নিল 135 টাকা এখানে 1 কেজি। 500 তেলের দামই এরকম 125-35। মনে হয় চানকর গাছ টাকা 300। ওখানে সবই দাম ওখানে। এখানে 300 লঙ্কা 20 টাকা, ওখানে এইটুকু লঙ্কা 20 টাকা, 4-5টা হয়তো হবে 20 টাকা। তেল পড়ছে নাকি রে? তেল পড়ছে মনে ছিল। হ্যাঁ একটু পড়লো যে নিচে। চাল পড়েছে, চাল পড়ছে। এখানে আরেকটা সাদা তেল। চাল মা দিয়ে দিয়েছে। চালটা কত দাম নেয় আজ, 85 টাকা 90 টাকা করে চাল নেয়। ওটা অনলাইনে করে দিই। আর ভাঙা চাল আছে ওখানে, তাও সব দোকানে চাল রাখে না ওখানে। এটা আমাদের বাড়ির চাল, খাওয়ার চাল হয়, পরে ওকে দিয়ে দেওয়া হয়। ওটা বেদিনী চাল, ওইটার মধ্যে শুকনো লঙ্কার কত দাম ওখানে? শুকনো লঙ্কা প্যাকেটে করে পাওয়া যায় 20 টাকা, মানে 4টা কি 5টা থাকে। 20 টাকা কি না, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটার মধ্যে জিরার গুঁড়ো, এটা মধ্যে নেই। জিরার গুঁড়ো এইটা আমাদের কালো সর্ষে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, ছোট্ট ছোট্ট এটুকু প্যাকেটগুলো। কত করে নেয় জানো? 15 টাকা না 20 টাকা। 10 টাকার কিছু পাওয়া যায় না ওখানে। এটা হলুদ প্যাকেট। লবণ কত? লবণ 80 টাকা 1 কেজি। লবণ 1 কেজি প্যাকেট 80 টাকা।
1 কেজির প্যাকেট 80 টাকা? 80 টাকা। আমাদের এখানে তো 10 টাকা। 10 টাকা না? 10 টাকা না 20 টাকা। আর এগুলো মা দিয়ে দিয়েছে, এগুলো লবণ টবণ সবই মা দিয়ে দিয়েছে। এগুলো আছে সর্ষের তেল। এই ব্যাগটা পুরো বোঝাই হয়ে যায় সব জিনিসপত্র গ্রসারি নিতে গেলে। সবজি সব যায় তো। আলু নিয়ে যায়, এটা জিরের গুঁড়ো। আলুগুলো তলায় দিলে ভালো হতো। এই প্যাকেটটা কত দাম ওখানে? এই দুধটা পাওয়া যায় না ওখানে, ওই 10 টাকার আমুলিয়ার প্যাকেট কিনতে হয়। আর লিকুইড ওখানে বেশিরভাগ লিকুইড দুধ। ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক না, আমুল আর সিকিম মিল্ক। ডেয়ারি মিল্ক না, এটা পাঞ্জাব কিং। এটা পাঞ্জাব কিং। এটা আছে চানাচুরের প্যাকেট। ওখানকার চানাচুরটা মুখেও দিতে পারবে না, তো দেবেন না, ঝাল বেশি। দাম বেশি। ঝাল বেশি নাকি? লঙ্কার গুঁড়ো ঝাল বেশি না, আর কিরকম একটা টেস্ট। কিছু জিনিস ওখানে ভালো, যেমন ম্যাগিটা ভালো লাগে শুধু খেতে। আর এখানে আছে আলু, 5 কেজি আলু ওখানে 60 টাকা কেজি, আর এখানে 20 টাকা কেজি। তাই 5 কেজি আলু নিয়ে যাও। ছোট চাল কুমড়ো আমার তো পাওয়ার কোনো নাম ওখানে নেই। চাল কুমড়োর জায়গায় কি জানি বলে না ওগুলোকে? না, কোয়াশ ওরা না। মিষ্টি কুমড়োকে বলে কি জানো? নিয়ে আসলাম 1 কেজি। ওই যে সামনে যাওয়ার জন্য 1 কেজি পটল ওখানে 50 টাকা 60 টাকা, নিয়ে আসলাম 25 টাকা। আছে মা জানো কি করবা? আর এই যে ঝিঙে 15 টাকা। 15 টাকা ঝিঙে মিঙে ওখানে তো পাওয়া যাবে না। ঝিঙে পাওয়া যায়, সবেরই দাম বেশি, 70 টাকা 80 টাকা 90 টাকা কেজি। তো ওখানে বিশাল দাম। ওখানে থাকা খুব চাপের, যারা থাকতে যাবে, বেড়াতে গেলে খুব ভালো, কিন্তু থাকতে গেলে ভীষণ চাপের। নিয়ে যেতেও তো কত কষ্ট এগুলো। দেখো এই হচ্ছে ব্যাগ। এই হচ্ছে প্যাক। এবার এর মধ্যে আরো কিছু হতে পারে, একটু মিষ্টি নিয়ে যেতে হবে। আর কি নেবে? এই ওখানে মিষ্টি পাওয়া যায়? পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায় কিন্তু 20 টাকা পিস। 20 টাকা। রসগোল্লা পাওয়া যায় ভালো? লাড্ডু বল, এইগুলো 20 টাকা 40 টাকা। পাচ্ছি না। বাইরের দেশে কাজু কাটলেই পাওয়া যায় না? পাউনিটা তো এই ছিল প্যাকিং বুকিং। এখন আর ব্লগ শেয়ার করবো না, আবার স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরাও বেরিয়ে যাব। আমারও ব্যাগ ফ্যাগ গুছানো হয়ে গেছে। আমারও ব্যাগ ম্যাগ গুছানো হয়ে গেছে। এই যে ব্যাগ হয়েছে আমার একটা। এ আসলে কত ব্যাগ হয়ে যায়। এই একটা ব্যাগ হয়েছে, জামা কাপড় হয়েছে। আরেকটা ব্যাগ কোথায় গেল গো? ব্যাগ 4টিখানি ব্যাগ হয়েছে আমার। পুরো বোঝায়। দেখো সোয়াবিন থেকে শুরু করে সব হচ্ছে। সোয়াবিন কত? সোয়াবিন ওখানে 10 টাকার পাওয়া যায়, কিন্তু 5 থেকে 6 টাকা। যে প্যাকিং ফাইনালি প্যাকিং কমপ্লিট। এবার এটা বন্ধ হয়ে যাবে। যারা যারা বাইরে যাবেন তারা তারা এরকম ভাবে প্যাকিং করে নেবে। খাওয়াই দিয়ে আবার লোককে নিজে খাওয়াই, সেই ভাউটা সেই। আমায় ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়ে গেছে। বলো বলো। এই শোনা, কালকে ভিডিও দুটো বানাবো। আরে শোনা, আমরা যদি যাই আমাদের মনে হয় এরকম 4-5টা ট্রলি ব্যাগ নিতে হবে। হ্যাঁ, প্রত্যেক একটা করে টপি দিতে হবে। কত তেঁতুল, 1 কৌটো তেঁতুল রেখে দিয়েছে স্টোন। আর এই তেঁতুল দিয়ে এখন হচ্ছে শরবত। গন্ধরাজ, লেবু পাতা, বিট নুন, তারপরে জল জিরা, এইসব দিয়ে এখন বোন বান্নাতে বসে পড়েছে শরবত। ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত। কে কে খাবে চলে আসো। 20 টাকা গ্লাস। 20 টাকার কম 1 টাকাও হবে না। কালার বিহীন শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত, ঠান্ডা ঠান্ডা শরবত। 20 টাকা গ্লাস, 20 টাকা 20 টাকা। মা নিয়ে এসছে বলে আমরা গরমও পাবো না, আমরা কিছুই পাবো না, তাই না? আমরা গরমও নেই, কিছু নেই। সত্যি বাবা, সিকিমে একবার যেতেই হবে। আচ্ছা, এখন 4টে বাজে আর বেরিয়ে পড়েছি। এখনই ট্রেন আছে, স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। আজকে অনেক দিন থাকা হয়ে গেল। আকাশে কি মেঘ করেছে দেখেছো? চটপট করে এখন স্টেশনে যাই, টিকিটটা কাটি। আর মার ওখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই চলে গেছে। ওইখানটায় মারা দাঁড়িয়ে ছিল, চলে গেছে। আর এই যে মনা নতুন আজকে ড্রেসটা পরেছে, আর দুষ্টু পরেছে এই জামাটা। ও কারোর হাত ধরছে না। মামা হাত ধরো, মা হাত ধরো, মায়ের হাত ধরো মা। হ্যাঁ, তো চলো আমরা কোথায় যাচ্ছি মামা? তাতার দিকে, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও। কোথায় যাচ্ছি আমরা? টাটা। চলো। রোদ কি বাবা, কি রোদ।
লঞ্চে উঠে বসে রয়েছি, এখনো লঞ্চ ছাড়েনি। কতদিন থাকলাম, বেশ আনন্দ করলাম, ঘুরলাম, মায়ের আদর খেলাম, সব শেষ। এখন এবার ফেরার পালা। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এসির হাওয়াও ফেল হয়ে যাবে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সূর্যাস্ত টাইম হয়ে গেল। যাই হোক, ব্লগটাও তাহলে আজকের মতো এই অবধি। কেমন লেগেছে আজকের ব্লগটা জানিও তোমরা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চারটে ঘর এখন, চারটে ঘরের মধ্যে ওরা